আজকে আমি বানিয়ে দেখাচ্ছি তালের বড়া, যেটা একটু অন্যরকম করে বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকেই কিন্তু বানাতে জানেন তালের বড়া, বিভিন্নভাবেই বানিয়ে থাকেন। আজকে যেভাবে আমি বানিয়েছি একটু ভিন্ন স্বাদের করে বানিয়েছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানিয়ে নিয়েছি এই তালের বড়াটা। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। প্রত্যেককে আরও একবার স্বাগত জানিয়ে আমি সোজা রেসিপিতে চলে গেলাম, একদম দেরি করছি না। রেসিপিটা দেখানোর আগে আমার মা খেয়ে কী বলছে সেটাই আপনারা শুনে নিন। ঠিক আছে, ঠিক আছে। সবার প্রথমে যেহেতু তালের মাড় প্রয়োজন, এর জন্য তালটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে আমার মা। আর তালটা দেখতেই পাচ্ছেন কালো রঙের একদম তাল। এই তালটা কিন্তু খুব মিষ্টি হয়, আর লাল রঙের যে তালটা হয় ওটা কিন্তু তেতো হয়। তার জন্য আপনারা যখনই তাল কিনতে যাবেন বাজারে, কালো রঙের তালটা কিনে নিয়ে আসবেন। তালের মাড়টা বের করে নেওয়ার পরে যেটা করতে হবে, সেটা একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে কিন্তু ভালো করে চেলে নিতে হবে। কারণ তালের মধ্যে একটা সুতোর মতো থাকে, সেটা কিন্তু মুখে এসে গেলে ভালো লাগবে না খেতে। এখন বানানোর জন্য সবার প্রথমে যেটা নিয়ে নিচ্ছি, হাফ বাটির থেকে একটু বেশি সুজির পরিমাণটা, তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো ময়দা। আর এখন যেটা নিচ্ছি ওই গোবিন্দভোগ চাল, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম শুকনো অবস্থাতেই, সেটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি। এটাও কিন্তু হাফ বাটির থেকে একটু কম, টোটাল কিন্তু 1.5 বাটি মতো হবে, এরকম মাপটা আমি নিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি, দেখুন ওই বাটিতেই মাপ করে 1 বাটি চিনি। তালের যে মাড়টা বের করে রেখেছিলাম ওটাও কিন্তু বাটিতেই মাপ করে নিচ্ছি, সেম বাটিতে আমি কিন্তু 1.5 বাটি ওই মাড়টা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই মেজারমেন্টটা একদম ঠিক রাখবেন। হ্যাঁ, চিনির যদি মাপটা আপনারা একটু কম বেশি করতে পারেন, মিষ্টিটা যে যেভাবে খান সেটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। 1 চামচ মতো মৌরি একটু হাত দিয়ে ঘষে আমি দিয়ে দিচ্ছি, এখানে আপনারা কালো জিরেও দিতে পারেন। আর যেটা দিয়ে দিচ্ছি স্পেশাল, এটা কিন্তু খোয়া ক্ষীর। এইটা কিন্তু এই তালের বড়ার টেস্টটা কিন্তু ভীষণ ভালো করে। আর গোবিন্দভোগ চাল, এই দুটো মিলে কিন্তু এই তালের বড়ার টেস্টটা একদম বদলে দেবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে এবার হাত দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি কিন্তু নারকেল কোড়াটা দিচ্ছি না, কারণ এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে নারকেল কোড়াটা দেবো। আগে থেকে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু নারকেলটা একদম এর সাথে মেখে যেত, তখন মুখে লাগতো না ভালো করে। এই জন্যই পরে দিচ্ছি। আর তারপরে লবণও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পরে আবারও একবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। বেটারটা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে রেখেছি, আমি কিন্তু বেশি জল দিচ্ছি না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা মিনিমাম 2 ঘন্টা যদি রাখেন খুব ভালো হয়। আমি কিন্তু 2-3 ঘন্টা পরেই চলে এসেছি। আর একটা গ্যাসের উপরে কড়াই দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি কিন্তু বেটারটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা একটু হাত দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু বড়াগুলো বেশ খেতে নরম হবে। আর তেলটা গরম হয়েছে কিনা এটাও কিন্তু একটু চেক করে নিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখবেন বেটারটা উপরে ভেসে উঠেছে, তখন ভাববেন যে তেলটা ঠিক সঠিকভাবে গরম হয়েছে। এবার কিন্তু বড়াগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি, ছোট ছোট করে লেচি কেটে কেটে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি মিডিয়ামে রেখেছি। আর মিডিয়াম টু লোতে করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ওপর থেকে লাল লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এটা ভাজতে বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। তারপরে উপর থেকে দেখতেই পাচ্ছেন লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। আর তেল থেকে ছেঁকে আমি একটা ছান্তার সাহায্যে কিন্তু তুলে নিলাম। এবার তালের বড়াগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সেই পাত্রে আগে থেকে কিন্তু টিস্যু পেপার আমি বিছিয়ে রেখেছিলাম, যাতে এক্সট্রা যে তেলগুলো থাকে সেগুলো আমাদের শরীরের মধ্যে না যায়। তার জন্যই পেপারটা দিয়ে রেখেছি, এই পেপারে কিন্তু তেলগুলো শুষে নেবে। সমস্ত বড়াগুলোকে ঠিক একই পদ্ধতিতে আমি ভেজে নিয়েছি, সেটা আপনাদের আর দেখালাম না। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু বড়াটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এটা কিন্তু ভীষণই নরম হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই আপনাদের এটা শেয়ার করলাম। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকবেন।